মৌলভীবাজার ও নেত্রকোনায় হাওরের পানি আরও বেড়েছে, ফলে নতুন করে ডুবেছে ফসলি জমি আর স্থিতিশীল রয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জে। মৌলভীবাজারে চোখের সামনে ধানক্ষেত তলিয়ে যেতে দেখে ভারী হচ্ছে কৃষকদের আর্তনাদ। জেলায় প্লাবিত হয়েছে 1432 হেক্টর জমি আর ক্ষতিগ্রস্ত 941 হেক্টর। ডুবে যাওয়া ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কেউ কেউ, তবে শ্রমিক সংকটে বেড়েছে দুশ্চিন্তা। নেত্রকোনায় নদ নদীর পানি বাড়ছে, বিপদসীমার উপরে বইছে কংস উপদাখালী নদীর পানি। এখানে ডুবেছে 14,076 হেক্টর জমির পাকা ধান। সে সম্বল রক্ষায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। কিছু জায়গায় পানি বেশি থাকায় ধান কাটাও সম্ভব হচ্ছে না। একই পরিস্থিতি কিশোরগঞ্জে। জেলার 7,000 হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা উপজেলায়। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়ও নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের ফসল। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। রব, হাওরের পানি বেড়েছে, আপনি এর আগে জানাচ্ছিলেন, সাথে শ্রমিক সংকট রয়েছে, সব মিলে আজকে কি অবস্থা দেখছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জি মিলা, আমি বরাবরের মতো আজকেও কাওয়াদিঘি হাওরের একটা অংশে আছি। গতকালকে সারাদিন আমরা কাওয়াদিঘি হাওরে ছিলাম। আমি যদি একটু পিছনের দৃশ্য দেখাই মিলা, যে একদম কি ভয়াবহ পরিস্থিতি এবং একটা ভুতুড়ে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে থইথই পানি, এই থইথই পানির নিচে কিন্তু কৃষকের স্বপ্ন তলিয়ে গিয়েছে। এবং এখানে এসে আমরা কৃষকদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি যে এই হাওরে, কাওয়াদিঘি হাওরে অন্ততপক্ষে 75% ধান রয়ে গেছে এই হাওরে, এবং 25% মতো কাটা হয়েছে। এবং কৃষকরা যেটা জানিয়েছেন যে খুব দ্রুত আসলে পানিতে এই ধান তলিয়ে যাওয়ায় তারা আসলে মেশিন দিয়ে কাটার সুযোগ পাননি। কিন্তু এখন যে অবস্থা আছে, এই ধান কাটার সুযোগ নেই। উপরি অংশে যে কিছু ধান রয়েছে এগুলো যে কাটবেন, সেই শ্রমিক তারা পাচ্ছে না। শ্রমিককে অনেক টাকা দিয়েও আসলে শ্রমিক পাচ্ছে না, যার ফলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই হাওর অঞ্চলে। এবং আরেকটি বিষয় হয়েছে যে ধানগুলো কৃষকরা কেটে নিয়ে এসেছেন, সেই ধানগুলো তারা শুকাতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই যে কিন্তু ঝড়ো বাতাস এবং বৃষ্টি দিচ্ছে, এভাবে থেমে থেমে কিন্তু এই হাওর অঞ্চলে বৃষ্টি দিচ্ছে। এই ধানগুলো তারা যে তুলে নিয়ে এসেছেন, এই ধানগুলো মাড়াই দেওয়া বা শুকানো, এই কাজগুলো তারা করতে পারছেন না। এবং আমরা অনেকে কৃষকের যে জায়গাগুলো ধানগুলো রেখেছে, সে জায়গাগুলোতে আমরা দেখেছি যে ধানগুলো আসলে পচে গেছে, পাশাপাশি ধানগুলোতে চারা চলে এসেছে পচে। এই অবস্থা। তো কৃষকরা আমাদের জানিয়েছেন যে আসলে তারা যে এই অবস্থার মধ্যে আছেন, প্রশাসন বা কৃষি বিভাগের কোনো ব্যক্তি বা সেই খোঁজখবর নেয়নি এবং তাদের সহায়তার বিষয়ে আশ্বাস দেয়নি। এই বিষয়ে আমরা আসলে জেলা প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে একটা যে কৃষকদের তারা তালিকা করবেন এবং তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ে পাঠাবেন এবং সেই তালিকা অনুযায়ী তাদেরকে দেবেন। কিন্তু বাস্তবতা আসলে খুবই কঠিন। এখানে হাওরের যে মানুষগুলো আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা আসলে টিকার চেষ্টা করছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে সহকর্মী আব্দুর রব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।